সবাইকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করে খাওয়ালাম আর তার সাথে নিজেও খেলাম। এ যা বুঝলাম খুব ভালো খেতে হয়েছিল। এরকম তোমরাও কি করে রান্না করবে তার জন্য আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই দাঁড়াও, সবে মাত্র ভিডিওটা শুরু করলাম, এখন স্কিপ করে চলে যাচ্ছ। ইন্ট্রোটা তো দিতে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে আমি চালটা ভিজিয়ে রেখেছি, তারপর আমি গাজর আর বিনসও কেটে রেখেছিলাম। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা গরম জলের ভিতরে 5 ফোড়ন, লবণ আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আরে বাবা, শুধু গরম জল বসিয়ে দিলে হবে না কিন্তু, তারপরে চালটাও দিতে হবে। এরপর তোমাদেরও যাদের যাদের ভাই বোন আছে তাদেরকে বসিয়ে দেবে পেঁয়াজ রসুন আদা ছুলতে, যেইগুলো আমাদের মতো মহান মানুষদের ধৈর্য কুলায় না। তাই ধৈর্যশীল মানুষদেরকে খুঁজে বার করে আদা রসুন পেঁয়াজ ছুলতে বসিয়ে দাও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম গাজর বিনস ভালো করে ধুয়ে রেখেছি, আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার সাথে চুই ঝাল চিকেন আরো আর কি যা যা হয় এগুলো সব ধুয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে গরম তেলে এমন ভাবে ভেজেছি যেগুলো আমার মানুষের উপর থেকে রাগ বের করতে সাহায্য করেছে। আলু ভাজার পরে কিন্তু ঠিক তেমন ভাবে বিনস আর গাজরও আমি ভেজে নিয়েছিলাম। চিকেনটা কিন্তু অনেক আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সেই চিকেন কষা করার আগে আমি ভাতটা রেডি করে যাব। ভাত মানে ওই আর কি রাইস, তোমরা আর কি রাইস বলো, আমি তো ভাতই বলি। এরপর সেই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখতে যা হয়েছিল না। দেখো, নিজে তো ভালো করে রান্না করা যায়, কিন্তু নিজে রান্না করার পর কিন্তু সেই খাবারটা ভালো করে তৃপ্তি করে খাওয়া যায় না। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা আছো লুকিয়ে লুকিয়ে চুরি করে আমার ভিডিও দেখে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না। একটা সাবস্ক্রাইব করতে কি ক্ষতি তোমাদের? এত গরমের মধ্যেও ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে থেকে রান্না করার মধ্যে এত কষ্ট তোমরা বুঝবা না। যাও, রান্না হয়ে গেছে, এবার রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করো। অল্প খেয়েছি কিন্তু খেয়ে যা বুঝলাম এক কথায় অসাধারণ। কেমন লাগলো?